এই কালিমার জন্য যুগে যুগে মানুষের মেহনত, যুগে যুগে মানুষের কষ্ট, যুগে যুগে মানুষের এই কালিমার পিছনে রক্তদান, শহীদ হওয়া, অনেক কিছুর বিনিময় এই কালিমা আজকে প্রতিষ্ঠিত। সেই ধারাবাহিকতায় মুসলমান আমার বাবা, মুসলমান আমার দাদা, তো তাদের বংশে আমার জন্মসূত্রে আমি মুসলমান, আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের কাছে কালিমা নাই, যারা জন্মসূত্রে মুসলিম হতে পারে নাই বা পরবর্তীতে মুসলমান হয়েছে, কিন্তু সমাজ তার মুসলমানকে অ্যাকসেপ্ট করে না, সমাজ তাকে কালিমার কারণে নির্যাতন করে, তাদের ওই কালিমার জোর আর ঈমানি শক্তি আর আমাদের কালিমার জোর আর ঈমানি শক্তি কি বরাবর? কখনই বরাবর না। কেননা যে বিষয়ের প্রতি মেহনত হয়, যে বিষয়ের প্রতি কষ্ট হয়, ওটার মূল্যটাও তার কাছে বেশি। আজকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার জন্য যদি আমার পরিবার থেকে 2-3 জন শহীদ হয়ে যেত, দ্বীন ইসলাম রক্ষা করার জন্য যদি আমার পূর্বপুরুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, আমি তো তাদের উত্তরসূরি, তখন আমার চোখের সামনে দ্বীন বিলীন হয়ে যাচ্ছে, তো আমার দিলের মধ্যে ব্যথা লাগে। আজকে আমার ভাই নামাজ পড়ে না, আজকে আমার ভাই দ্বীনের উপর চলে না, আজকে আমার ভাই আল্লাহ দ্রোহী কাজ করে, আমার কোনো খারাপ লাগা কাজ করে না। বুঝতে হবে আমার ঈমানের লেভেল খুবই কম। আমি তো প্রায় বলি যে ঈমান মানুষকে হক কথা বলায় না, যে ঈমান দ্বীনের উপর চালায় না, যে ঈমান কোরআন এবং হাদিসের উপর চলতে থাকে সহায়ক হয় না, ওটা মানে ঘুমন্ত ঈমান, ওটা অসুস্থ ঈমান। যেমন ডাক্তারের দোকানে, হাসপাতালে একেবারে মুমূর্ষ রোগী, তাকে কি দেওয়া হয়? লাইফ সাপোর্ট। শুনছেন? শুনেন নাই? এটা অবস্থা একেবারে শেষ। উনি এখন লাইফ সাপোর্টে আছে, তো উনি বাঁচার সম্ভাবনা খুবই কম, মরে যাওয়ার সম্ভাবনাটাই কি বেশি, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। লাইফ সাপোর্টে যাদেরকে রাখা হয় অধিকাংশই কি সুস্থ হয় না? অধিকাংশই মারা যায়, অধিকাংশই মারা যায়। তো লাইফ সাপোর্টে যিনি আছে, ওনাকে কেউ মৃত বলে না জীবিতই বলে? তো উনি লাইফ সাপোর্টে আছে, উনি জীবিত, কিন্তু উনি হাঁটতে পারে না। উনি লাইফ সাপোর্টে, উনি জীবিত, উনি নিজের খাবারটা নিজে খেতে পারে না, নিজের চলাফেরাটা নিজে করতে পারে না। কিন্তু মানুষের তবিয়ত আর স্বভাব তো এমন নয়। মানুষের তবিয়ত মানুষ চলবে, মানুষের তবিয়ত তার নিজের খাবার নিজে খাবে, মানুষের তবিয়ত তার নিজের চলাটা নিজে কি চলবে। আল্লাহ জন্মসূত্রে সে যোগ্যতা দিয়েছে, কিন্তু ওই লাইফ সাপোর্টের ওই ব্যক্তি সেও জীবিত, কিন্তু 8-10টা স্বাভাবিক মানুষের মতো না। আমাদের ঈমানের অবস্থা কেমন যেন লাইফ সাপোর্টের মধ্যে আছে। লাইফ সাপোর্টের মতন ঈমান কখন যে চলে যায় ঠিক ঠিকানা নাই। কখনো দ্বীনের উপর থাকি, কখনো দ্বীন থেকে সরে যাই। দ্বীন ইসলামের উপর আমার চলা, এই সমাজের উপর আমার টিকে থাকা, শয়তানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, এটা কি একদিন 2 দিন না, মরণের আগ পর্যন্ত। মরণের আগ পর্যন্ত হাদিস শরীফের মধ্যে রয়েছে, একজন ব্যক্তি যখন মারা যায়, মরজে মওতের অবস্থা, তখনও শয়তান এসে তাকে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ। বুঝে আসছে ভাই? মানুষ যখন ইন্তেকাল করে, শেষ স্টেজ, শেষ। দুনিয়ায় অনেক কিছু করেছেন, সর্বশেষ আপনার মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। এই মৃত্যুকে কেউ অস্বীকার যায় না। ওই মৃত্যুর সময়, কঠিন মুহূর্তে, ওই সময় শয়তান এসে ধোঁকা দেয়, ঈমান হারা হয়ে যেন সে মারা যায়। তাহলে শয়তানের পাওয়ার কত বেশি। এমন কি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে সালাত, নামাজ। এই শয়তান কি নামাজের মধ্যেও কি দেয়? ধোঁকা দেয়।